সাকিবকে খেলতে না দেওয়ায় দুর্নীতি হলে শাস্তি পেতে নেব। আসিফ মাহমুদ। দুর্নীতি দমন কমিশন দুদক কার্যালয়ে ক্রিকেটার সাকিবুল হাসানের ভক্তদের করা অভিযোগ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছে সাবেক অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। অভিযোগ প্রমাণিত হলে মেনে নেওয়া হবে, এই কথা বলেন তিনি। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শ্যামপুর থানায় জাতীয় নাগরিক পার্টির আয়োজিত ইফতার মাহফিল শেষে কথা বলেন আসিফ মাহমুদ। এনসিপির মুখপাত্র বলেন যে সাকিবুল হাসানকে খেলতে না দেওয়া মব সৃষ্টি তৈরি করে দুদকে অভিযোগ জানানো হয়েছে। দুদকে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হলে তা মেনে নিতে প্রস্তুত আছি। এর আগে ইফতার মাহফিলে দেওয়া বক্তব্যে তিনি বলেন যে নাগরিক সমস্যার সমাধানের মধ্যে দিয়ে নতুন রাজনীতি বিনির্মাণ করতে চায় জাতীয় নাগরিক পার্টি। আগামী স্থানীয় সরকার নির্বাচনকে লক্ষ্য রেখে নিয়মিত গণসংযোগ চালু করছে দলটি। এই সময় উপস্থিত ছিলেন এনসিপির ওয়ার্ড ভিত্তিক এবং কেন্দ্রীয় পর্যায়ে নেতারা। উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে দুর্নীতি দমন কমিশন দুদক কার্যালয়ে গিয়ে সাবেক অন্তর্বর্তী সরকার ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন ক্রিকেটার সাকিবুল হাসানের কিছু ভক্ত। দুদক সূত্রে জানায় যে বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করে 20 থেকে 30 জনের একটি দল সাকিবুল হাসানের পক্ষে স্লোগান দিতে দিতে দুদকে কার্যালয়ে জড়ো হয়। তারপর তারা অভিযোগপত্র জমা দেয়। দর্শক, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না।